আপনার জীবনে কি এমন কোনো প্রয়োজন আছে যা পূরণ হচ্ছে না? কোনো আর্থিক টানাপোড়েন, মানসিক শান্তি বা জীবনের কোনো বড় চাওয়া? আপনি কি আল্লাহ তাআলার কাছে চেয়েছেন কিন্তু মনে হয়েছে দোয়া কবুল হচ্ছে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি জানি জীবনে চলার পথে আমাদের কত শত চাহিদা থাকে, কত স্বপ্ন থাকে আর কত দোয়া থাকে। অনেক সময় আমরা দোয়া করি কিন্তু জানি না কিভাবে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে দ্রুত সাড়া দেবেন। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি পরীক্ষিত আমলের কথা শেয়ার করব যা আমার নিজের জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। এই আমলটি করার পর থেকে আমার প্রয়োজন কোন দিক দিয়ে যে আল্লাহ পূরণ করে দিচ্ছেন টেরই পাই না। বিশ্বাস করুন বা না করুন, আমার জীবনে এমন এক সময় ছিল যখন ছোট ছোট প্রয়োজন পূরণের জন্য আমাকে অনেক ভাবতে হতো। মনে হতো এগুলো কিভাবে হবে, হতাশ লাগত, কিন্তু আল্লাহর উপর ভরসা ছাড়িনি। একদিন আমি এক বোনের কাছ থেকে একটি আমলের কথা জানতে পারি যা তিনি নিজেও করে উপকার পেয়েছেন। আমি ঠিক করলাম আমিও করব, কারণ আল্লাহ তো রিজিকদাতা, তাই না? তিনি তো সকল অভাব দূর করেন। আমলটি খুবই সহজ, কিন্তু এর ফলাফল অবিশ্বাস্য ইনশাল্লাহ। চলুন জেনে নিই আমলটি কি। এশারের সালাতের পর আপনি প্রথমে ১০০ বার দরুদ শরীফ পড়বেন। এরপর ৪৯৯ বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। এরপর একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। সবশেষে আবার ১০০ বার দরুদ শরীফ পড়বেন। এইটুকু করার পর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনয়ের সাথে দুহাত তুলে আপনার যা চাওয়ার তা চাইবেন। আপনার সকল প্রয়োজন, সকল দুঃখ, সকল চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে পেশ করবেন। আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই আমলটি করার পর থেকে আমার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। যখন আমি প্রথম শুরু করি তখনও আমার কিছু প্রয়োজন ছিল। আমি দোয়া করতাম, আর আল্লাহর কী রহমত! কিছুদিনের মধ্যেই আমি দেখলাম আমার সেই প্রয়োজনগুলো এমন সব উপায়ে পূরণ হচ্ছে যা আমি স্বপ্নেও ভাবিনি। মনে হচ্ছিল যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্য কোনো মাধ্যম দিয়ে আমার রিজিক পাঠিয়ে দিচ্ছেন। আমি অবাক হয়ে যেতাম। আমি ভাবতাম এটা কিভাবে হলো। এরপরই মনে পড়ত আমি তো আল্লাহর কাছে চেয়েছিলাম, আর তিনি তো রিজিকদাতা, সর্বোত্তম রিজিকদাতা। তিনি তো আমার দোয়া শুনেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বাক্যটির অর্থ হল আল্লাহ সাহায্য ছাড়া ভালো কাজ করার বা মন্দ কাজ থেকে বিরত থাকার কোনো ক্ষমতা আমাদের নেই। যখন আমরা এই বাক্যটি বেশি বেশি পড়ি তখন আমরা আল্লাহর তার কাছে নিজেদের সম্পূর্ণ সোপেদেও করে দিই। আমরা স্বীকার করি যে আমাদের যা কিছু আছে তা কেবল আল্লাহরই দান, আর তিনিই সকল ক্ষমতার উৎস। আর এমন বিনয়ী বান্দার দিকেই আল্লাহ রহমতের দৃষ্টি দেন। এই আমলটি কেবল আর্থিক প্রয়োজনের জন্য নয়, আপনার যে কোনো হালাল চাওয়া, যে কোনো প্রয়োজন, যে কোনো দুশ্চিন্তা দূর করার জন্য এটি একটি পরীক্ষিত উপায়। হতে পারে আপনার ভালো চাকরির প্রয়োজন, বা আপনার সন্তানের সুস্থতা, অথবা আপনার পরিবারে শান্তি। যে কোনো কিছুর জন্য আপনি এই আমলটি করতে পারেন। কিছু টিপস যা আপনাকে সাহায্য করবে। ১. ইয়াকিন রাখুন। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনার দোয়া শুনছেন এবং কবুল করবেন। ২. ধৈর্য ধরুন। সাথে সাথে ফল না পেলেও হতাশ হবেন না। আল্লাহ তার নিজস্ব সময়ে শ্রেষ্ঠ জিনিসটিই দেন। ৩. হালাল রিজিকের চেষ্টা চালিয়ে যান। নিজের পক্ষ থেকে হালাল রিজিকের চেষ্টা চালিয়ে যান। দোয়া ও চেষ্টা দুটোই গুরুত্বপূর্ণ। ৪. ৫ ওয়াক্ত সালাত। অবশ্যই ৫ ওয়াক্ত সালাত আদায় করুন। সালাত ছাড়া দোয়া অসম্পূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রাজ্জাক, অর্থাৎ তিনি উত্তম রিজিকদাতা। তিনি যখন দিতে চান তখন কোনো বাধা থাকে না। শুধু আমাদের পক্ষ থেকে চাওয়ার ভঙ্গিটা সঠিক হওয়া চাই। আমি আশা করি আমার এই পরীক্ষিত আমলের গল্পটি আপনাদের অনুপ্রাণিত করবে। আপনারাও নিজেরা এটি আমল করুন এবং এর সুফল পান। ইনশাল্লাহ আপনাদের জীবনেও আল্লাহর রহমতের ধারা নেমে আসবে। আপনারাও এই আমলটি করে কেমন ফল পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন থাকবেন। আল্লাহ হাফেজ।